ইরানের তৈরি ড্রোন আর সেই প্রযুক্তিকেই হাতিয়ার বানিয়ে এবার ইরানকেই লক্ষ্যবস্তু করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে নতুন মোড়, ওয়াশিংটনের পাল্টা বার্তা তেহরানের উদ্দেশ্যে। পেন্টাগনের ইতিহাসে প্রথমবারের মতো একমুখী আঘাত হানার বিশেষ ড্রোন ইউনিট সরাসরি ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হামলার অনুমোদন দেওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। এর আগে টাস্ক ফোর্স স্করপিয়ন নামে পরিচিত নতুন কামিকাজে ড্রোন ইউনিট সক্রিয় করার খবর প্রকাশ্যে আসে। আমেরিকা সেনাবাহিনীর একটি পরীক্ষামূলক প্রকল্প থেকে এই ইউনিটের যাত্রা শুরু। সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, ইরানের ড্রোন প্রযুক্তিকে বিশ্লেষণ করে সেটিকে আরও উন্নত করে পাল্টা ব্যবহারের উপযোগী করা হয়েছে। বিশেষ করে ইরানের বহুল ব্যবহৃত শাহিদ 136 মানববিহীন আকাশযানকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিশ্লেষণ করে নতুন ড্রোন তৈরি করা হয়েছে। মোদ্দা কথা হচ্ছে, ইরানের তৈরি করা কামিকাজে ড্রোন মানে অ্যাটাকিং ড্রোন, যেগুলো গিয়ে অ্যাটাক করবে, সেই ড্রোনগুলোকে হাতিয়ে আমেরিকা নিজেদের কিছু সিস্টেম আপডেট করে, সফটওয়্যার আপলোড করে তারপর সেটাকে ব্যবহার করছে। একটা বাংলায় প্রবাদ আছে না, পরের ধনে পদ্মারি, তো আমেরিকা ঠিক সেটাই করার চেষ্টা করছে আর কি। গত ডিসেম্বরের মাঝামাঝি পারস্য উপসাগরে মোতায়েন থাকা আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস স্যান্টা বারবার সফলভাবে একটি ড্রোনের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখনই জাহাজটি অঞ্চলটিতে মোতায়েন করে আমেরিকার, এবং সেটা আমেরিকার নৌসেনার যে বহর বিস্তার তার একটা অংশ ছিল। ছোট আকারের কিন্তু প্রাণঘাতী ড্রোন, এতদিন যা ছিল ইরানের কৌশলগত স্বাক্ষর, এখন একই সক্ষমতা অর্জন করেছে আমেরিকা। টাস্ক ফোর্স স্করপিয়ন পরিচালিত হয় অত্যাধুনিক লুকাস সিস্টেমের সহায়তায়, যা একমুখী আক্রমণের জন্য তৈরি সর্বাধুনিক প্রযুক্তি। দীর্ঘদিন ধরে আমেরিকা বাহিনী ইরানের শাহিদ 136 ড্রোনের ব্যবহার পর্যবেক্ষণ করেছে, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠী থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহারের ক্ষেত্রেও। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই গড়ে উঠেছে প্রথম আমেরিকার কামিকাজে ড্রোন ইউনিট। এই ড্রোনগুলো মূলত উড়ন্ত বোমা হিসেবে কাজ করে, নির্দিষ্ট লক্ষ্য এলাকার ওপর ঘোরাফেরা করে সুনির্দিষ্ট স্থানাঙ্কে নিখুঁতভাবে, মানে নির্দিষ্ট জায়গায় একেবারে প্রিসিশন স্ট্রাইক যেটাকে বলে, সেই রকমভাবে আঘাত হানে। স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত এই ড্রোন দীর্ঘ পাল্লায় হামলা চালাতে সক্ষম। একই কৌশলে কাজ করে ইরানের শাহিদ 136 ড্রোন এতদিন পর্যন্ত সফলতা পেয়েছে। এই শাহিদ 136 ড্রোন লয়টারিং মিউনিশন ড্রোন নামেও পরিচিত। বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে এই ইউনিট ব্যবহারের সিদ্ধান্তে স্পষ্ট কৌশলগত বার্তা রয়েছে। পেন্টাগন তেহরানকে জানিয়ে দিতে চাইছে, শুধু প্রযুক্তি আয়ত্তই নয়, বরং তা উন্নত করে বৃহৎ পরিসরে ব্যবহারের সক্ষমতাও অর্জন করেছে আমেরিকা। সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে ইরানের রেডার স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, যাতে মানবচালিত বোমারু বিমানের জন্য আকাশপথ নিরাপদ করা যায়। আরেকটি বড় উদ্দেশ্য, প্রধান হামলার আগে আমেরিকান সেনা ও ব্যয়বহুল স্টেলথ যুদ্ধ বিমানকে ঝুঁকিমুক্ত রাখা, যেখানে উন্নত রিপার ড্রোন পরিচালনায় বিস্তৃত স্যাটেলাইট সংযোগ ও রানওয়ে সুবিধা প্রয়োজন, সেখানে এই কামিকাজে ড্রোন ট্র্যাকের পেছন থেকেও উৎক্ষেপণ সম্ভব। প্রতিটির আনুমানিক মূল্য $35,000 বহন করতে পারে প্রায় 18 কিলোগ্রাম বিস্ফোরক। আমেরিকার কর্মকর্তা ও বিশ্লেষকদের ধারণা, আমেরিকা ও ইরানের পারমাণবিক আলোচনা ভেস্তে গেলে ইরানের আকাশসীমায় প্রথম প্রবেশ করবে এই ড্রোনগুলি। তাদের মতে এই সক্ষমতা প্রস্তুত থাকা মানেই সামরিক সিদ্ধান্তের সীমারেখা আরও নিচে নামা, আর পাইলটদের ঝুঁকি ছাড়াই উচ্চ প্রভাব সম্পন্ন অভিযান পরিচালনার সুযোগ সৃষ্টি। মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে শুরু হতে যাচ্ছে নতুন ড্রোন যুদ্ধের অধ্যায়? নজর এখন ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। এবারে আপনাদের জানাই যে আমেরিকা কি বলছে। আমেরিকা জানিয়েছে অপারেশন এপিক ফিউরি, মানে যে অপারেশনটা তারা চালাচ্ছে সেটির নাম তারা দিয়েছে এপিক ফিউরি। এটি সামরিক অভিযান এবং ইরানে এই অভিযান শুরু করা হয়েছে। এই অভিযানের লক্ষ্য হচ্ছে ইরানের সামুদ্রিক ড্রোন ও মিসাইল হুমকি ভেঙে দেওয়া। সেন্টকম বা সেন্ট্রাল কমান্ডের দাবি, অপারেশন শুরুর কয়েক ঘন্টার মধ্যেই শাহিদ বাঘেরিকে টার্গেট করা হয়। তারা আরও জানায়, ইরান যেভাবে আমেরিকার ঘাঁটি ও মিত্র দেশগুলোর দিকে ড্রোন পাঠাচ্ছিল তা আন্তর্জাতিক জলসীমায় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছিল। এই অভিযানের মাধ্যমে আমেরিকার বাহিনী পরিষ্কার বার্তা দিতে চেয়েছে,
উপসাগরে তারা নিজেদের ও মিত্রদের সুরক্ষায় সরাসরি সামরিক পদক্ষেপ নেবে। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবেছে। আমেরিকার সাফ জবাব ইরানের তরফে দাবি করা হয়েছিল তারা একটি আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারে আঘাত করেছে, কিন্তু প্রচার মাধ্যমে এমন কথাও শোনা যায় যে একটি আমেরিকার জাহাজ ডুবে গিয়েছে। কিন্তু সেন্টকম স্পষ্ট ভাষায় জানায় এটি সম্পূর্ণ মিথ্যা। তারা বলে ইরানের ভুয়ো প্রচার যন্ত্র দাবি করছে যে তারা একটি আমেরিকার ক্যারিয়ার ডুবিয়েছে। বাস্তবে যে জাহাজে আঘাত লেগেছে সেটি ইরানের শাহিদবাগেরই। বিশেষভাবে উল্লেখ করা হয় ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাম। এই জাহাজে হামলার দাবি পুরোপুরি অস্বীকার করেছে আমেরিকা। তারা জানায় আমেরিকার কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার ডোবেনি। এই দাবি ও পাল্টা দাবির মধ্যে সাধারণ মানুষের কাছে আসল সত্য বোঝা কঠিন হয়ে পড়ছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড তাদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে লিখেছে, দুদিন আগে ওমান উপসাগরে বা গালফ অফ ওমানে ইরানি শাসক গোষ্ঠীর 11টি জাহাজ ছিল, আজ তাদের জিরো হয়ে গিয়েছে। ইরানি শাসক গোষ্ঠী কয়েক দশক ধরে ওমান উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে হয়রানি ও আক্রমণ করে আসছে। সেই দিন শেষ। 80 বছরেরও বেশি সময় ধরে সামুদ্রিক নৌ চলাচলের স্বাধীনতা আমেরিকান এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার বাহিনী এটা রক্ষা করতে থাকবে। আমরা যে ছবিটা আপনাদের দেখাচ্ছি এটা ইউএস সেন্ট্রাল কমান্ডের পোস্ট করা ভিডিও। এই ভিডিও সেন্ট্রাল কমান্ডের তরফ থেকে পোস্ট করা হয়েছে এবং একটা বাস্তবতা তুলে ধরা হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড কি লিখছে দেখুন পোস্টে। 2 days ago, মানে দুদিন আগেই the Iranian regime had 11 ships in the Gulf of Oman, মানে দুদিন আগেই ইরানের কাছে গালফ অফ ওমানে 11টি শিপ ছিল। টুডে দে হ্যাভ জিরো, এই মুহূর্তে তাদের কাছে শূন্য রয়েছে। দ্য ইরানিয়ান রিজিম হ্যাজ হ্যারাসড অ্যান্ড অ্যাটাকড ইন্টারন্যাশনাল শিপিং ইন দ্য গালফ অফ ওমান ফর ডেকেডস, মানে বছরের পর বছর ধরে ইরানের এই সরকার তারা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক যে শিপগুলো রয়েছে বা জাহাজগুলো রয়েছে গালফ অফ ওমানের কাছে সেগুলোকে হ্যারাস করে আসছে, অ্যাটাক করে আসছে। দোজ ডেজ আর ওভার, সেই দিনগুলো শেষ। ফ্রিডম অফ মেরিটাইম নেভিগেশন হ্যাজ আন্ডারপিন্ড American and global economic prosperity for more than 80 years. US forces will continue to defend it. বলছে যে আমেরিকা তাদের যে তারা ডিফেন্ড প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে সেটা তারা চালিয়ে যাবে। 80 বছর ধরে যে প্রসপেরিটির সঙ্গে কাজ করে চলেছে সেটা তারা চালিয়ে যাবে। এটা ইউএস সেন্ট্রাল কমান্ডের তরফ থেকে পোস্ট করা হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।